আজকে আমরা শুরু করব লগারিদম। লগারিদমটা আগে জেনে নিই যে কেন লগারিদমটা কাজে লাগছে। অ্যাকচুয়ালি লগারিদম দুভাবে বলা যায়। লগারিদম হচ্ছে একটা ফাংশন, যেহেতু ফাংশনের ধারণা এখনও তোমাদের আসেনি, সেই জন্য লগারিদমটাকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও যে আমরা জানি কি 2³ মানে 2³ মানে 8 আর 2² মানে 4। তাহলে এই 2³ 8 আর 2⁴ ইকাল টু 2² ইকাল টু 4, এখানে 8 আর 4। তাহলে যদি আমি 7 নিই তাহলে 2² কত হলে 7 হবে? তাহলে যদি সেটা 2x ইকুয়াল টু 7 হয় তাহলে এক্সের ভ্যালু কত থাকবে? এক্সের ভ্যালু এখান থেকে দেখেই বুঝতে পারছো যে এক্সের ভ্যালু 2 আর 3-এর কোনো একটা মধ্যে একটা ভ্যালু থাকবে। 2 আর 3-এর মধ্যে ভ্যালু থাকবে, কারণ 2³ মানে 8 আর 2² মানে 4। তাহলে 8 আর 4-এর মধ্যেখানে 5 বা 7 বা 6 যা নিই, তাহলে এই 2x এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু এই 3 আর 2-এর মধ্যে কিছু হবে। তাহলে এই যে মধ্যবর্তী ভ্যালু, এই ভ্যালুটা বের করার জন্য আমার লগারিদমের প্রয়োজন। মানে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমার যে ফাংশন দরকার সেইটা হচ্ছে লগারিদম। তাহলে কি হবে এক্সের ভ্যালু? তাহলে এক্সের ভ্যালু হবে log 2 বেস 7, log 2 বেস 7। এটার মানে হলো এক্সের ভ্যালু হচ্ছে লগারিদম অফ লগ বা লগারিদম অফ 2 বেস বা বাংলাতে বলছে নিধান, 2 নিধান 7। তার মানে কি এই নিধান 2-এর সাপেক্ষে লগ 7-এর যা ভ্যালু হবে সেটা হচ্ছে এক্স। বাংলায় বলছি লগ 2 নিধান 7 মানে 2 নিধান সাপেক্ষে 7-এর যা ভ্যালু হবে সেইটা হচ্ছে এক্স। এখন বেস, আচ্ছা তাকে ফর্মুলা চলে আসি। তার মানে আমি পেলাম কি a⁴x যদি m হয়, a⁴x সমান যদি m হয়, তাহলে log a বেস m, log a বেস m, এই যে log a বেস m, এই ভ্যালুটা কত হবে? x। মানে log a বেস এর সাপেক্ষে log m এর ভ্যালু হবে, সেটা হবে x। এখন log এর সাপেক্ষে লগারিদমের একটা টেবিল আছে, সেই টেবিলে log এর সাপেক্ষে ওর কত ভ্যালু, এর সাপেক্ষে ওর কত ভ্যালু, সেরকম একটা টেবিল আছে, সেই টেবিল থেকে মানটা পাওয়া যায়। তো সেরকম a⁴x সমান যদি m হয়, log এর সাপেক্ষে m এর যা ভ্যালু হবে সেটা হচ্ছে আমার x। এখন a কীরকম হবে? a হবে সবসময় গ্রেটার দেন 0 আর নট ইকুয়াল টু 1, আর m সবসময় গ্রেটার দেন 0 হবে। তাহলে এইটা হচ্ছে লগের আমার ডেফিনেশন। এবার দেখি লগ বেস রুট 3, এটা হচ্ছে লগ বেস রুট 3 81। এখন তোমরা এটাকে বেসও বলতে পারো বা বাংলাতে নিধানও বলতে পারো। লগ রুট 3 নিধান 81 বা লগ বেস রুট 3 81 এটাও বলতে পারো। তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে এর ভ্যালু আমি ধরে নিই এক্স, এর ভ্যালু আমি ধরে নিলাম এক্স। তাহলে কি ফর্মুলা? √3x = 81, এই যে এখানে a⁴x = m। তাহলে এখানে যেটা বেস আছে 2x, মানে √3x = 81। তাহলে √3 মানে কত? 3 × 1 2, 2x = 81। তাহলে 3 কত? এটা গুণ হয়েছে জানো, x/2 = 81। 81 সমান কত জানি আমি? 3⁴। তাহলে x/2 = কত হলো? 3⁴। x/2 হলো 4, তাহলে x = কত? 8। তার মানে লগ বেস √3 81 কত হলো? সেটা হবে এক্সের ভ্যালু হবে 8। বেস, এবার বেসটাকে লেখার তোমাদের নিয়মটা কীরকম বললাম? লগ বেসটাকে ঠিক এরকম জায়গায় লিখবে, আর লগের যে ভ্যালুটা বের করতে হবে সেটা এরকম জায়গায় লিখবে। ধরো লগ 2 বেস 3, এরকম এই 3টাকে পাশাপাশি লিখবে একদম,
আর বেসটাকে ঠিক মানে লেজের নিচে। এবার দেখো লগ 2 বেস -5 এটা কি সম্ভব? ধরে নিই যে সম্ভব, তাহলে লগ 2 বেস -5 ইকুয়াল টু এক্স ধরে নিই, তাহলে ফর্মুলা কী হবে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু -5। এবার দেখো 2 টু দি পাওয়ার এক্স, 2টা হচ্ছে পজিটিভ নাম্বার গ্রেটার দ্যান 0, এইটা টু দি পাওয়ার এক্স কখনো নেগেটিভ বা 0 হতে পারে? সবসময় পজিটিভ। কারণ এক্স যদি 0 হয় তবুও 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 2 টু দি পাওয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, সবসময় গ্রেটার দ্যান 0। তার মানে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু -5 সম্ভব নয়। এবার দেখি লগ -2 বেস 16 এটা সম্ভব কি না। আগে আমরা ডেফিনেশনে বলেছিলাম যে এই যে বেস, এটা বেসটা সবসময় কি বলেছিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 1, কিন্তু আমি মাইনাস ধরলাম, সেটা কি সম্ভব সেটাকে দেখে নিই। বেশ, যদি ধরে নাও সম্ভব তাহলে লগ -2 বেস 16 ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে ফর্মুলা কি -2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16, তাহলে 16 ইকুয়াল টু আমি বলতে পারি -2 টু দি পাওয়ার 4, -2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু 4, তাহলে এইটা সমান 4 বেরোলো। আবার ধরে নাও লগ 2 বেস 16 এটা প্লাস 2 বেস 16 ইকুয়াল টু এক্স, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 16 হয়, 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তাহলে এক্স ইকুয়াল টু 4। তাহলে লগ -2 বেস, তাহলে লগ -2 বেস 16 ইকুয়াল টু 4 আর প্লাস 2 বেস 16 ইকুয়াল টু 4, তার মানে এই দুটো সমান। তাহলে এই দুটো সমান যদি হয় তাহলে আমি বলতে পারি দেখো -2 ইকুয়াল টু +2, -2 ইকুয়াল টু +2, এটা কি সম্ভব? ইহা সম্ভব নয়, অসম্ভব। সেই জন্য লগ অফ -2 বেস 16 এটা সম্ভব নয়। তারপর দেখো 0 বেস 16 এটা কি সম্ভব? তাহলে ধরে নিই 0 বেস 16 ইকুয়াল টু এক্স, তাহলে ফর্মুলা কি 0 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16, তাহলে 0 টু দি পাওয়ার এক্স সমান 16 কখনো সম্ভব নয়, তাহলে ইহাও অসম্ভব। আবার লগ 1 বেস 16 সমান কি সম্ভব? ধরে নিই লগ 1 বেস 16 ইকুয়াল টু এক্স, তাহলে ফর্মুলা কি 1 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16, তাহলে 1 টু দি পাওয়ার এক্স একে কোনো পাওয়ার 16 হতে পারে? হতে পারে না, ইহা অসম্ভব। তার মানে আমি কি পেলাম, লগ এই যে এ বেস এম, এটাতে কি পেলাম, এটা কখনো এটা নেগেটিভ হবে না, এটা সবসময় পজিটিভ হবে, এটা নট ইকুয়াল টু 1 হবে না, আর এম সবসময় গ্রেটার দ্যান 0 হবে। এই হলো। এবার কতগুলো ফর্মুলাতে চলে যায়। লগ এ বেস 1 মানে লগ 1-এর ভ্যালু, সেটা বেস যাই হোক না কেন, এ বি সি ডি যাই হোক না কেন, তার ভ্যালু হবে 0। তার কারণ দেখো এ টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 জানি, তাহলে লগ এ বেস 1 ইকুয়াল টু কত হলো, মানে এই এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এখান থেকে আমি বলতে পারি লগ এ বেস 1 ইকুয়াল টু কত 0। আবার এইখান থেকে এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ আমি বলতে পারি, এ টু দি পাওয়ার 1 ইকুয়াল টু এ, তাহলে আমি বলতে পারি লগ এটা বেস এ ইকুয়াল টু কত আসবে 1, তাহলে লগ এ বেস এ ইকুয়াল টু 1, বা লগ বি বেস বি ইকুয়াল টু 1, বা লগ সি বেস সি ইকুয়াল টু 1। এরকম করতে করতে তুমি যাই নাও না সেই বেসের সাপেক্ষে সেই ভ্যালুটা লগ হবে 1, আর লগ 1-এর ভ্যালু সবসময় হচ্ছে আমার 0। 3 নম্বর ফর্মুলা এ টু দি পাওয়ার লগ এ বেস এম, এ টু দি পাওয়ার লগ এ বেস এম ইকুয়াল টু হচ্ছে এম। কারণ দেখো এটাকে আমি যদি এক্স ধরি, তাহলে আমার ফর্মুলা কি লগ এ বেস এম ইকুয়াল কত হচ্ছে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে আমার লগ এ বেস এম। তার মানে এ টু দি পাওয়ার লগ এ বেস এম ইকুয়াল টু হচ্ছে এম। ভালো করে খেয়াল করে দেখো, লগ এ টু দি পাওয়ার এক্স, এখান থেকে যদি বলি আমি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, আর এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে লগ এ বেস এম। বেশ, তারপরটা লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ,
লগ এ বেস বি ইন্টু লগ বি বেস এ, এইটা সমান আমি কি মনে মনে যদি ক্যান্সেল করে নাও, এই বি আর বি ক্যান্সেল হয়ে গেল, উপরে বি নিচে বি যদি আমি ক্যান্সেল, এটা মনে মনে ক্যান্সেল করে নিই, তাহলে কী থাকলো, বেসে এ পড়ে থাকলো, লগ এ বেস এ, লগ এ বেস এ ইকুয়াল টু কত 1 জানি আমি। পরের ফর্মুলা লগ এ বেস বি, লগ এ বেস বি এটাকে যদি উল্টে নিই তাহলে এইটা হয়ে যাবে লগ বি বেস এ, মানে 1/log বি বেস এ। আবার যদি বলি লগ বি বেস এ সমান কত হবে 1/log এ বেস বি, মানে রিভার্স করে নিলে এই ভ্যালুটা বেসে চলে যাচ্ছে আর বেসটা ভ্যালুতে চলে যায়। পরের ফর্মুলা লগ বি বেস এম সমান কী হবে, লগ যে কোনো বেস নিলাম, এ নিলাম যে কোনো, লগ এ বেস এম বাই লগ এ বেস বি, এখানে এর বদলে আমি সিও হতে পারে, তাহলে লগ বি বেস এম সমান কি লগ এ বেস এম বাই লগ এ বেস বি, মানে লগ এম বাই লগ বি, যেখানে বেসটা দুজনের সমান। কেন এলো, ধরো লগ বি বেস এম, এটাকে আমি কি লিখতে পারি, লগ বি বেস এ ইন্টু লগ এ বেস এম। এবারে এই এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, মনে ক্যান্সেল, এটা ক্যান্সেল না, মনে ক্যান্সেল, তাহলে কী পড়ে থাকলো লগ বি বেস এম, এই যে লগ বি বেস এম, এটা সময় লিখছি লগ বি বেস এ ইন্টু লগ এ বেস এম। এবার এই এ বেস এমটা উপরে থাকলো, আর নিচে এইটাকে আমি নিচে নিয়ে এলাম, নিচে নিয়ে গেলে কী হবে, উল্টে যাবে, তার মানে বেসটা নিচে চলে আসবে, এই বেসটা উপরে চলে যাবে, বেসটা উপরে চলে গেছে, নিচে নিয়ে এলে লগ এ বেস বি, তাহলে লগ বি বেস এম সমান কী হলো দেখো, লগ এ বেস এম বাই লগ এ বেস বি বেস। পরের ফর্মুলা লগ এ বেস এম ওয়ান ইন্টু এম টু, এই গুণ থাকলে লগটাকে ভাঙলে সেটা যোগ হয়ে যায়, তাহলে লগ এ বেস, মানে এখানে বেসটা তুমি যা কিছু এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, লগ এ বেস এম ওয়ান ইন্টু এম টু, মানে লগ এম ওয়ান প্লাস এম টু, মানে কি লগ এম ওয়ান ইন্টু এম টু সমান কী হলো লগ এম ওয়ান প্লাস এম টু, বেস একই থাকলো। যদি তিনটে থাকে এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এম থ্রি থাকে কী হবে, তাহলে লগ এম ওয়ান প্লাস এম টু প্লাস লগ এম থ্রি, লগ এম ওয়ান প্লাস লগ এম টু প্লাস লগ এম থ্রি, সেখানে বেসগুলো একই থাকলো। ভাগের ক্ষেত্রে এ বেস এম ওয়ান বাই এম টু সমান কী হবে লগ এ বেস এম ওয়ান মাইনাস, ভাগের ক্ষেত্রে মাইনাস এম ওয়ান মাইনাস লগ এ বেস এম টু। পরের লগ এ বেস এম সমান যদি লগ এ বেস এন হয়, এ বেস এম আর লগ এ বেস এন এই দুটো যদি ভ্যালু সমান হয় তাহলে এম ইকুয়াল টু হয়ে যাবে আমার এন। তাহলে এই কটা ফর্মুলা ভালো করে দেখো, আর লগের উদাহরণের অঙ্কগুলো দেখো, পরের দিন আমরা অঙ্ক শুরু করব। উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখো, লগের যে বইয়ে যে উদাহরণের অঙ্কগুলো করে দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক খুঁটি দেখো, ফর্মুলাগুলো মুখস্থ করো, মুখস্থ করার পরে লগের অঙ্ক শুরু হবে, আগে মুখস্থ, ঠিক আছে। আর হোমওয়ার্কগুলো এখনও বলছি, যারা মেল আইডিতে পাঠাতে পারোনি তারা এখনও মেলে পাঠাও, গ্রুপে পাঠানোর দরকার নেই, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে, মেলে ডিলিট হবে না, সেজন্য মেলেই পাঠাও, ঠিক আছে। আজকের মতো লগারিদম থাকলো, পরের দিন লগারিদম অঙ্ক শুরু হবে।